আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স। আজকের ভিডিওতে আমি বিছানার চাদর কাটিং ও সেলাই করে দেখাবো রেডিমেড স্টাইলে কিভাবে আপনারা বিছানার চাদর বাসাতেই তৈরি করে নিতে পারবেন। আজকের ভিডিওতে সহজভাবে শেয়ার করেছি। এভাবে ইলাস্টিক দিয়ে যদি আপনারা বিছানার চাদর সেলাই করেন, এতে করে বাচ্চারা সারাদিন খাটের উপরে লাফালাফি করলেও কোনো সাইড থেকেই বিছানার চাদর উঠে আসবে না, ফিটিং হয়ে থাকবে। আজকের ভিডিওতে আমি একেবারে সহজভাবে ফর্মুলা সহ আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা খুব সহজে যে কোনো ম্যাট্রেসের মাপে এখানে বিছানার চাদরগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো এখানে একটি কাপড় একটা সাইডে সরিয়ে রাখছি। এবার নীল রঙের যে কাপড়টি সেটিকে আমি মেলে নিব। এখানে বিছানার চাদরটি আমি সিঙ্গেল বেডের জন্য তৈরি করছি। সিঙ্গেল বেডের মধ্যেও কিন্তু বড় ছোট সাইজ আছে। তো আজকের যে চাদরটি আমি তৈরি করছি সেটি বড় সাইজের সিঙ্গেল বেডের জন্য। তো ম্যাট্রেসের মাপ অনুযায়ী লম্বা এবং চওড়া যতটুকু হবে তার সঙ্গে আপনারা হাইটের মাপ যোগ করে সাথে এক্সট্রা 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেবেন। সব ম্যাট্রেসের মাপও কিন্তু বা হাইটও কিন্তু একরকম হয় না, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমি আমার ম্যাট্রেসের মাপ অনুযায়ী কাপড়টাকে কেটে নিলাম। এরপর কাপড়টাকে এখানে লম্বা সাইড থেকে 2টা ভাঁজ দিয়ে নিলাম। লম্বা সাইড থেকে এখানে 2 ভাঁজ দেওয়ার পর এখানে লম্বায় আছে মোট 47 ইঞ্চি। এবার আমি ম্যাট্রেসের চওড়া অনুযায়ী এখানে কতটুকু কাপড় নিয়েছি সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে ম্যাট্রেসের চওড়া অনুযায়ী আমি নিয়েছি মোট 60 ইঞ্চি। আপনারা আপনাদের ম্যাট্রেসের মাপ অনুযায়ী এখানে মাপগুলো করে নেবেন। আশা করছি মাপটা কিভাবে নিতে হবে আমি বলে দিয়েছি, সেটি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি এখানে কাপড়টিকে ইলাস্টিক লাগানোর জন্য কিভাবে কেটে নিব সেটি দেখিয়ে দিচ্ছি। তো লম্বা সাইড থেকে এখানে কাপড়টিকে আগে থেকে আমি ভাঁজ করে নিয়েছিলাম। এবার আমি এখানে মাঝখান থেকে আরও একটা ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নিব। 4 ভাঁজটা এমনভাবে দিতে হবে যে এখানে একটা কর্নার থেকে কিন্তু 2টা সাইডে এখানে ক্লোজ সাইড আসবে বা বন্ধ সাইড আসবে, আর অপোজিট যে কর্নারটা 2টা পাশে এখানে খোলা পাশ থাকবে, সেই পাশটা থেকেই মূলত আমাদেরকে ইলাস্টিক লাগানোর জন্য কর্নার কেটে নিতে হবে। যারা ভাঁজ দেওয়ার এই পদ্ধতিটা বুঝতে পারেননি তাদেরকে আমি এখানে একটি কাগজ নিয়ে ভাঁজটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি কাগজটা নিয়েছি, কাগজটাকে এখানে লম্বা সাইড থেকে মাঝখান থেকে আমি ভাঁজ করে নিয়েছি। এবার এভাবে আরও একটা ভাঁজ দিয়ে নিব। এখানে কাগজটা আমি যেভাবে ভাঁজ দিয়েছি বিছানার চাদরে এই কাপড়টাকেও সেমভাবে আমি ভাঁজটা দিয়েছি। আর এখানে খোলা যে সাইডটা থাকবে এই সাইডটা থেকেই মূলত আমাদেরকে কর্নার কেটে নিতে হবে। এতে করে ইলাস্টিকটা যখন আপনারা লাগাবেন তখন ইলাস্টিকটা খুলে আসবে না বা কাপড়টা উপরের দিকে উঠে আসবে না। তো ঠিক একইভাবে কাপড়ের এই কর্নারটা থেকেও আমি কাপড়টাকে কেটে নিব। তো এখানে আমি যে ম্যাট্রেসের মাপে বিছানার চাদরটাকে তৈরি করব, এখানে ম্যাট্রেসের হাইট হচ্ছে 5 ইঞ্চি, সাথে 2 ইঞ্চি এক্সট্রা এখানে সেলাইয়ের জন্য নিয়েছি। তো এখানে আমি লম্বা সাইড থেকেও মোট 7 ইঞ্চিতে মার্ক করে নিব। ম্যাট্রেসের হাইটের মাপ প্লাস 2 ইঞ্চি, মোট 7 ইঞ্চিতে এখানে আমি সব সাইডে এভাবে আমি মার্ক করে একটি বক্সের মতো মার্ক করে নিব। আশা করছি ম্যাট্রেসের মাপ অনুযায়ী এখানে কিভাবে আমি মার্কগুলো করে নিয়েছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি এখানে মার্ক করে নেওয়া কাপড়টিকে কেটে নিব। তো এখানে মার্ক অনুযায়ী কাপড়টিকে এখানে আমি কেটে নিচ্ছি। তো কাপড়টিকে আমি কেটে নিলাম। এবার বিছানার চাদরের লম্বার সাইড থেকে আমি এখানে একটি মার্ক করে নিব। এই মার্কটি আমি করব ইলাস্টিক লাগানোর জন্য। যতটুকু পর্যন্ত এখানে আমি ইলাস্টিক লাগাবো ঠিক ততটুকু পর্যন্ত আমি মার্ক করে নিব। তো এখানে আমি 25 ইঞ্চি পর্যন্ত ইলাস্টিক লাগাবো, সেই অনুযায়ী এখানে আমি মার্কটা করে নিলাম। তো এখানে প্রতিটা লেয়ারের মধ্যে এভাবে আমি সমান 25 ইঞ্চিতে মার্ক করে নিব। তো এখানে কাগজটা খুলে দেখিয়ে দিচ্ছি। তো আমি যে মার্কটা করেছি সেই মার্ক অনুযায়ী এখানে লম্বা সাইড থেকে মাঝখানে কিছু অংশে ইলাস্টিক বসবে না, বাকি সাইডগুলোতে এখানে ইলাস্টিক লাগিয়ে নিব। তো এখানে ইলাস্টিকটা কীভাবে লাগাবো আপনাদের সঙ্গে আমি সেলাই করে শেয়ার করব। আমার চ্যানেলে ডাবল বেডশিট তৈরি করার আরও একটি ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওটি আমি আরেকটি ম্যাট্রেসের মাপে তৈরি করে নিয়েছি।
তো ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে অপর যে কাপড়টা আছে ঠিক একইভাবে সেমভাবে কাপড়টাকে আমি মেলে নিলাম। তো এখানে নীল রঙের যে কাপড়টাকে এখানে কর্নার থেকে কেটে নিয়েছি, সেখান থেকে এক পিস কাপড় নিয়ে এখানে আমি কর্নারের মধ্যে রাখবো। তো সেই অনুযায়ী এখানে কাপড়টাকে কেটে নিয়েছি। এবার আমি ইলাস্টিক লাগানোর জন্য এখানে সাইড থেকে 25 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিব। তো এখানে আমি 25 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এবার এই বেগুনি কালারের কাপড়টাকে আমি একটা সাইডে রেখে দিব। এবার ইলাস্টিক লাগানোর আগে বিছানার চাদরটার মধ্যে এখানে আমি কর্নারগুলোকে সেলাই করে নিব। প্রতিটা কর্নার এখানে উল্টো সাইড থেকে এখানে দুইটা সাইডের কাপড় মিলিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে প্রতিটা লেয়ার বা প্রতিটা ভাঁজের কাপড় এভাবে উঠিয়ে আমি দুইটা সাইড এভাবে উল্টো সাইড থেকে এখানে মিলিয়ে সেলাই করে নিব। আশা করছি ভিডিওটি এই পর্যন্ত যতটা স্টেপ দেখিয়েছি আপনারা এখানে বুঝতে পেরেছেন। এখানে বিছানার চাদরটাকে এই পর্যন্ত আমি কিভাবে এখানে আপনাদেরকে এখানে ইনস্ট্রাকশন দিয়েছি। তো উল্টো সাইড থেকে আমি এখানে প্রতিটা কর্নার এভাবে সেলাই করে নিব। এতে করে ম্যাট্রেসের জন্য কিন্তু 4টি কর্নার খুব সুন্দর মতো বের হবে। তো এখানে আমি কর্নার 4টিকে সেলাই করে নিয়েছি। এবার আমি বিছানার চাদরটার মধ্যে ইলাস্টিক লাগিয়ে নিব। একেবারে সহজ পদ্ধতিতে ইলাস্টিক লাগানোর এই ভিডিওটি শেয়ার করেছি। তো এখানে ইলাস্টিকটা আপনারা একটি সেলাইয়ের মাধ্যমে কিভাবে সরাসরি বিছানার চাদরের চারপাশে লাগিয়ে নেবেন এখানে আমি সহজভাবে দেখিয়ে দিয়েছি। তো এখানে আমি এরকম চিকন ইলাস্টিক নিয়েছি। এবার সরাসরি মেশিনের মধ্যে চলে যাচ্ছি যে সেলাইটা আপনারা কিভাবে করে নেবেন। এখানে আমি ম্যাট্রেসের লম্বা সাইড থেকে এখানে যে 25 ইঞ্চি পর্যন্ত মার্কটা করেছি, ইলাস্টিকটা মূলত সেখান থেকেই লাগাতে হবে। তো এখানে লম্বা সাইড থেকে 25 ইঞ্চিতে মার্ক করেছি। তো 25 ইঞ্চি থেকে এখানে ইলাস্টিকটা লাগিয়ে ম্যাট্রেসের লম্বা সাইড থেকে না গিয়ে ম্যাট্রেসের চওড়া সাইডের দিকে কিন্তু যেতে হবে। তো এখানে চওড়া সাইড থেকে যেন আপনারা যেতে পারেন সেই অনুযায়ী এখানে ইলাস্টিকটাকে সেলাই করে নিতে হবে। তো সরাসরি আমি ইলাস্টিকটিকে বসিয়ে নিব। তো এখানে একটা ভাঁজ দিয়ে পরবর্তীতে আরও একটা ভাঁজ দিয়ে এখানে ইলাস্টিকটাকে কিন্তু আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটি লক সেলাই দিয়ে দিব যেন ইলাস্টিকটা টেনে নেওয়ার পরও যেন এখানে আটকে থাকে, খুলে না আসে। অবশ্যই ইলাস্টিকটাকে এভাবে একটি লক সেলাই দিয়ে নেবেন। এবার আমি এভাবে 2 ভাঁজ দিয়ে সেলাইটা করে নিব। তো এখানে আমি সেলাইটাকে করে নিচ্ছি। সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ইলাস্টিকের উপরে সেলাইটা না পড়ে। ইলাস্টিকের উপরে সেলাইটা পড়লে পরবর্তীতে কিন্তু আপনারা যখন ইলাস্টিকটাকে টেনে এখানে অ্যাডজাস্ট করতে যাবেন তখন কিন্তু ইলাস্টিকটা এখানে খুব সহজে আপনারা টেনে নিতে পারবেন না। তো অবশ্যই কিন্তু এই সেলাইটা করার সময় খেয়াল রাখবেন যেন ইলাস্টিকের উপরে সেলাইটা না পড়ে। আমার বাসাতে আমি এই পর্যন্ত যতগুলো বিছানার চাদর সেলাই করেছি সবগুলো বিছানার চাদরের মধ্যে এই পদ্ধতিতে আমি ইলাস্টিক লাগিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় এই পদ্ধতিতে ইলাস্টিক লাগালে খুব সহজে লাগিয়ে নেওয়া যায়। কোনো রকম ঝামেলা ছাড়াই এক সেলাইতেই আপনারা বিছানার চাদরের মধ্যে ইলাস্টিকটিকে লাগিয়ে নিতে পারবেন। কিছু অংশ এখানে সেলাই করে নেওয়ার পর এবার ইলাস্টিকটাকে এখানে টেনে টেনে আমি অ্যাডজাস্ট করে নেব। আমরা সাধারণত পায়জামা, সালোয়ার বা স্কার্টের বেল্টের অংশে যেভাবে ইলাস্টিক লাগাই, ইলাস্টিকটাকে টান দিলে যেমন রাবারই মনে হয় ঠিক তেমনভাবে এখানে ইলাস্টিকটাকে টেনে ততটুকু এখানে করে নিতে হবে। খুব বেশি কিন্তু এখানে ইলাস্টিকটাকে টেনে কিন্তু টাইট করতে যাবেন না, যেন টান দিলে এরকম রাবারই হবে আর অনেকগুলো ভাঁজ পড়বে বা কুচির মতো পড়বে। সেই অনুযায়ী এখানে ইলাস্টিকটাকে টেনে এখানে অ্যাটাচ করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু ইলাস্টিকটাকে যখন আপনারা টেনে নেবেন তখন অবশ্যই কিন্তু সেলাইয়ের মেশিনের এই সুইটাকে কিন্তু চেষ্টা করবেন নিচের দিকে রাখার জন্য। এতে করে সেলাইটাও বাঁকা হয়ে যাবে না আর এখানে নিচের অংশ থেকে কাপড়টাও সরে যাবে না। অবশ্যই কিন্তু সুইটাকে এখানে কাপড়ের মধ্যে ইনসার্ট করে রাখবেন। তো এখানে কিছু অংশ এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেওয়ার পর আমি একইভাবে কিছুক্ষণ পর পর ইলাস্টিকটাকে টেনে টেনে এখানে অ্যাডজাস্ট করে নিব। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এখানে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। তো
তো এখানে ঠিক একইভাবে আমি অপর সাইডে যে 25 ইঞ্চি পর্যন্ত মার্ক করেছি ঠিক ততটুকু এখানে মার্ক অনুযায়ী এখানে আমি ইলাস্টিকটাকে লাগিয়ে নিব। তো প্রথমে এখানে ততটুকু পর্যন্ত আমি সেলাই করে নিব। তো এখানে লক সেলাইটা দেওয়ার আগে আবারও আমি ইলাস্টিকটাকে এখানে টেনে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখানে কাপড়টিকে এখানে আমি ইলাস্টিকটাকে এখানে এই সাইডটাতে লাগিয়ে নিলাম। এবার আমি ইলাস্টিকটাকে কেটে নিব। তার আগে এখানে আমি একটি লক সেলাই দিয়ে দিব যেন ইলাস্টিকটা ভিতরের দিকে না চলে যায়। অবশ্যই কিন্তু লক সেলাইটা দিয়ে নেবেন ইলাস্টিকটাকে কাটার আগে। তো এখানে ইলাস্টিকটাকে আমি কেটে নিচ্ছি। তো আগেই বলেছি ম্যাট্রেসের এখানে মাপ অনুযায়ী লম্বা সাইড থেকে এখানে আমি কিছু অংশে ইলাস্টিকটাকে লাগাবো না। তো মাঝখানে 25 ইঞ্চি পরে ভাঁজের অংশ থেকে এখানে যতটুকু কাপড় ছিল আবারও পরবর্তী 25 ইঞ্চি পর্যন্ত মার্ক করা পর্যন্ত এখানে আমি কোনো ইলাস্টিক না লাগিয়ে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আরও একটা মার্ক দেখা যাচ্ছে। এবার এই মার্কটা যখন চলে আসবে ঠিক একইভাবে এখানে আমি ইলাস্টিকটাকে লাগিয়ে নিব। তো এখানে বিছানার চাদর একটা সাইড যখন আমি যেভাবে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে বিছানার চাদরের চওড়ার অংশ থেকে এই সাইডটা তো আমি সেলাই করে নিব। তো ভিডিওটি এখানে আমি কাটিং করে নিই, একটু ফাস্ট মোশনে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন নতুনরা একবার দেখলে ভিডিওটি খুব সহজে বাসাতে বিছানার চাদর তৈরি করে নিতে পারেন। তো এখানে বিছানার চাদরের সম্পূর্ণ রাউন্ডে কিভাবে সেলাই করেছি এক সেলাই দিয়েই সেটি আপনাদের সঙ্গে একেবারে সহজভাবে শেয়ার করেছি। তো কিছু অংশ এভাবে সেলাই করে নেওয়ার পর কিছুক্ষণ পর পর ইলাস্টিকটাকে টেনে আমি অ্যাটাচ করে নিব। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যেই অংশের মধ্যে আপনারা ইলাস্টিক লাগাচ্ছেন সেই অংশের মধ্যে ইলাস্টিকের উপরে যেন সেলাইটা না পড়ে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এভাবে ইলাস্টিকটাকে টেনে এভাবে আপনারা রাবারি করে তৈরি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইলাস্টিকটাকে এমনভাবে টানিনি যে এখানে খুব বেশি টাইট হয়ে যায়। তো এখানে আমি আবারও লক সেলাইটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু পুরোটাতে এখানে ইলাস্টিকটাকে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই সাইডের মাঝখানে যে অংশে ইলাস্টিকটাকে আমি বসাবো না সেই অংশে এখানে শুধুমাত্র সরাসরি আমি সেলাইটাকে করে নিব। তো এখানে আমি কাপড়টিকে সেলাই করে নিয়েছি। আমার কিন্তু বিছানার চাদরটি তৈরি করা হয়ে গিয়েছে। সেম ফর্মুলায় আপনারা এখানে আপনাদের ম্যাট্রেসের মাপ অনুযায়ী সিঙ্গেল বা ডাবল যে কোনো ম্যাট্রেসের মাপ অনুযায়ী বিছানার চাদরটিকে তৈরি করে নিতে পারবেন। ফর্মুলা সহ একেবারে সহজভাবে ধাপে ধাপে ভিডিওটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যারা ঘরে বসে সেলাইয়ের কাজ শিখেন তারা যেন একবার ভিডিওটি দেখেই খুব সহজে মাপগুলো বুঝে নিতে পারেন। তো অনেকেই কিন্তু ঘরে এভাবে অনলাইনে ভিডিও দেখে সেলাইয়ের কাজ শিখেন। আশা করছি আমার এই ভিডিওটি তারা দেখলে অনেক বেশি উপকৃত হবেন। তো এখানে পুরো বিছানার চাদরটাকে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে সেলাইটা আমি কিভাবে করে নিয়েছি। রেডিমেড স্টাইলে যদি এভাবে আপনারা বিছানার চাদর তৈরি করে নেন, বিশ্বাস করুন চারপাশ থেকে কাপড়টি এমনভাবে ম্যাট্রেসের সঙ্গে লেগে থাকবে, বাচ্চারা সারাদিন খাটের উপরে উঠে লাফালাফি করলেও কিন্তু বিছানার চাদরটা খুলে আসবে না। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।